আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত শিশু ধর্ষণের হার বেড়েই চলেছে। এটা সত্যি আমাদের দেশের জন্য খুবই লজ্জাজনক একটা বিষয়। এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি বা আমাদের সন্তানদেরকে কিভাবে সেফ রাখতে পারি, বিশেষ করে আমাদের মেয়ে সন্তান যারা আছে তাদেরকে আমরা কিভাবে এই ধর্ষণের হাত থেকে রক্ষা করব, সেই বিষয়ে অবশ্যই প্রতিটা বাবা মায়ের সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি। আমাদের সচেতনতা একটু হলেও আমাদের সন্তানদেরকে এই ধর্ষণের হাত থেকে রক্ষা করতে পারবে এবং বাংলাদেশ থেকে শিশু ধর্ষণের হার অনেকটা কমিয়ে আনা সম্ভব বলে আমি মনে করি। দেখেন, প্রতিনিয়ত আমাদের যাদের মেয়ে শিশু আছে তারা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কার সাথে খেলাধুলা করছে, এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা উচিত। দেখেন, অনেক সময় আমাদের সন্তানেরা কিন্তু অনেক কাছের মানুষের কাছ থেকেও তারা নির্যাতিত হচ্ছে, দূষিত হচ্ছে। এই বিষয়গুলো হয়তো আমরা ধারণা করি না বা আমাদের ধারণারও বাইরে। আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আমাদের মেয়ে শিশুদেরকে অবশ্যই গুড টাচ এবং ব্যাড টাচ বিষয়ে আমাদের ধারণা দেওয়া উচিত। আমরা যদি তাদেরকে এই বিষয়ে ধারণা দেই তাহলে তারা হয়তো বুঝতে পারবে তাদের সাথে কি ঘটছে বা কি ঘটতে চলেছে, তারা অনেকটা হয়তো বুঝে উঠতে পারবে এবং হয়তো তারা এই পরিস্থিতিগুলো আমাদের কাছে তুলে ধরতে পারবে বা বলতে পারবে। সেই দিক থেকে কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে অনেকটা রক্ষা করতে পারবো বলে আমি মনে করি। দেখেন, কিছুদিন আগে যে বাংলাদেশে একটা নির্মম ঘটনা ঘটে গেল আসিয়ার সাথে, পুরো বাংলাদেশের মানুষ তার জন্য কেঁদেছে, পুরো বাংলাদেশ তার জন্য মর্মাহত এবং শোকাহত। তার বাবা মা যদি একটু সচেতন থাকতো তাহলে হয়তো এই মেয়েটা আজকে পৃথিবীতে বেঁচে থাকতো, হয়তো তাকে নির্মম পরিস্থিতির শিকার হতে হতো না। কারণ তার বাবা মা কিন্তু জানতো যে তার বোনের শ্বশুরের চরিত্র খারাপ বা তার বড় মেয়ের সাথে সে অনেকবার খারাপ আচরণ করেছে। সেটা জানা সত্ত্বেও কিন্তু তারা তার মেয়েকে তার বোনের শ্বশুর বাড়িতে পাঠিয়েছে। এই পরিস্থিতিতে কিন্তু তাকে পাঠানো মোটেও উচিত হয়েছে বলে আমি মনে করি না। যেহেতু সে তার ছেলের বউয়ের সাথে এরকম কর্মকাণ্ড করতে পেরেছে, সেখানে তো আসিয়া অনেক দূরেই, তার সাথে যে করবে না তার গ্যারান্টি কি? তারা তো আগে থেকে এই বিষয়গুলো জানতো, তাহলে তারা কেন পাঠিয়েছে তার বোনের শ্বশুর বাড়িতে? হয়তো সে যদি না যাইতো তাহলে আজকে সে আমাদের মাঝে বেঁচে থাকতো। কি বলবো, সত্যি এটা বাংলাদেশের জন্য খুবই খুবই দুঃখজনক একটা বিষয়। পুরো বাংলাদেশের মানুষ তার জন্য কেঁদেছে। সত্যি এই মেয়েটার কথা ভাবতেই নিজের অজান্তেই চোখ বেয়ে কখন পানি চলে আসে বলতে পারি না। কি নির্মম পরিস্থিতির শিকার হয়েছে মেয়েটা, কি দোষ ছিল এই শিশু মেয়েটার? সে তো জীবনের মানেটাই বুঝতে শিখেনি এখনো, অথচ তার সাথে কি নির্মম একটা ঘটনা ঘটে গেল। সেই জন্য আমাদের আর কোনো মেয়ে সন্তানকে যাতে করে আসিয়ার মতো এরকম নির্মম পরিস্থিতি শিকার না হতে হয়, নির্মম ঘটনার শিকার না হতে হয়, আমাদের বাবা মায়ের এই বিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত। আমাদের সন্তানেরা যদি কখনো কোনো কাছের পুরুষ রিলেটিভের কাছে যেতে না চায় তাহলে কিন্তু আমরা কখনো জানার চেষ্টা করি না যে তার সাথে কি আদৌ কোনো ঘটনা ঘটেছে, কেন সে তার কাছে যেতে চায় না, কেন তার কাছে যেতে সে দ্বিধাদ্বন্দ্বতা বোধ করে। আমরা বরং আমাদের মেয়েদেরকে দোষারোপ করি যে সে হয়তো তার সাথে এরকমভাবে মিশতে পারে না বা সবার সাথে মিশতে পারে না বলেই সে এমন করে। তাদের কাছে কখনো কিন্তু আসলে আমরা কিছু জানতেও চাই না বা বুঝতেও চাই না। এখানে কিন্তু ব্যর্থতা আমাদেরই। আমরা যদি সচেতন হয়ে তাদের কাছ থেকে সবসময় জানার চেষ্টা করি, সব দিকগুলো বোঝার চেষ্টা করি, এবং আরেকটি দিক লক্ষ্য রাখতে হবে, আমাদের মেয়ে শিশুদেরকে আমরা কিন্তু একা একাই স্কুলে পাঠাই, আবার ছুটি হলে কিন্তু তারা একা একাই আসে। তাদের সাথে কিন্তু রাস্তায় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে যা আমরা আসলে চিন্তাও করি না বা ধারণাও করি না, এরকম কিন্তু অনেক ঘটনা ঘটে যায়। সেজন্য তাদেরকে সবসময় চেষ্টা করবো স্কুলে দিয়ে আসতে এবং নিয়ে আসতে। আবার গৃহ শিক্ষক আমরা কিন্তু পুরুষ রেখে থাকি, অনেক গৃহ শিক্ষকের মাধ্যমে কিন্তু আমাদের মেয়েরা নির্যাতিত হয়, আবার ধর্ষণের শিকারও হয়। সেজন্য তাদেরকে পড়তে দিয়ে কখনো আমরা দূরে চলে যাব না, সবসময় তাদের কাছে কাছে থাকার চেষ্টা করব বা তাদের সাথে কোনো কিছু হচ্ছে কি না, তাদের সাথে আদৌ এরকম কোনো ঘটনা ঘটছে কি না সেই দিকগুলো লক্ষ্য রাখার চেষ্টা করব। সবসময় আমরা আমাদের মেয়ে সন্তানদের দিকে অন্যরকম একটা টেক কেয়ার করব এবং তাদের সাথে কি ঘটছে না ঘটছে সব কিছুই আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব। তাহলে হয়তো বাংলাদেশ থেকে অনেকটা শিশু নির্যাতনের হার এবং শিশু ধর্ষণের হার কমিয়ে আনা সম্ভব বলে আমি মনে করি।
তো আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সবাই দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।